একজন ডার্মাটোলজিস্ট অ্যান্ড সেক্সোলজিস্ট হিসেবে এক ধরনের পেশেন্ট আমরা অনেক পাই, সেটা হচ্ছে জেনিটেলিয়ার রংটা ডার্ক কিংবা লিঙ্গ বা তার আশেপাশে রংটা কালো। অনেকে প্রশ্ন করে যে এটা কি আমার কোনো অসুখ কিনা বা এটা কি স্বাভাবিক কিনা। তো এটা অনেকটাই স্বাভাবিক, হ্যাঁ। তবে যাদের ডায়াবেটিস আছে, যাদের ওবেসিটি আছে বা যাদের স্থূলকার যারা, তাদের এই জিনিসটা আরো বেশি হয়। এখন একটু জেনে নিই কেন ডার্ক হয় অন্যান্য অংশের তুলনায়। তো অন্যান্য অংশের তুলনায় আমাদের লিঙ্গ বা জেনিটেলিয়াটা ডার্ক হয় এই কারণেই, কারণ এখানে আমাদের অনেক বেশি ইস্ট্রোজেন কিংবা প্রোজেস্টেরন কিংবা টেস্টোস্টেরন থাকে। এগুলি সবই হচ্ছে মেলানোসাইট বা যে উপাদানটার জন্য আমাদের ত্বকের রংটা কালো হয় সেটার জন্য দায়ী। যেহেতু এগুলি এগুলির জন্য সংবেদনশীল, তো সুতরাং অন্যান্য অংশের তুলনায় এই অংশটা আরো বেশি কালো দেখা যায়। মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সি হওয়ার ফলে বা প্রেগনেন্সির পরে অনেক ধরনের ফিজিওলজিক্যাল চেঞ্জের কারণে কিন্তু মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনটা স্টিমুলেটেড হয়, এমএসএইচ যেটাকে বলি। এই জন্য লিঙ্গের আশেপাশে বা লিঙ্গের ওই জায়গায় কিংবা যোনিপথে বেশ কিছুটা ডার্ক হয়ে যায় বা বেশ কিছুটা কালচে হয়ে যায়। এটা কিন্তু মেলানোসাইট প্রোডাকশন বা তার ওভার অ্যাক্টিভিটির কারণে, যেটা কিনা খুবই স্বাভাবিক। এছাড়াও দেখা যাচ্ছে যে জেনিটেলিয়া ক্রমাগত ফ্রিকশন হয়। আবার অনেক সময় দেখা যায় যে পিউবিক হেয়ার বা ওই অঞ্চলে বা ওই এরিয়াটাতে শেভিং রাবিং এর ফলে কিংবা রেগুলার ইন্টারকোর্সের ফলে বারবার ফ্রিকশন হচ্ছে। এই ফ্রিকশনের কারণেও কিন্তু জেনিটেলিয়াটা বডির অন্যান্য পার্টের চেয়ে কিছুটা ডার্কার বা 2 শেড ডার্কার হয়ে থাকে। তো সুতরাং এই অংশটা যদি ডার্ক হয়ে থাকে, তাহলে এটাকে আপনি সাদা করা বা এটাকে ব্রাইট করার চেষ্টা করবেন না। সেই ক্ষেত্রে ওই জায়গায় চামড়ার অংশটুকু কিন্তু খুবই সংবেদনশীল বা খুবই সেন্সিটিভ। ওই জায়গায় যদি আপনি ডিমেলানাইজিং এজেন্ট লাগান বা ব্যবহার করেন, যেমন হাইড্রোকুইনন কিংবা কোজিক অ্যাসিড, তাহলে কিন্তু চামড়া পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকে কিন্তু আবার ওই জায়গায় কেমিক্যাল পিল করার একটা ইচ্ছা প্রকাশ করে, সেটা কিন্তু ভয়াবহ ডেঞ্জারাস। এরকম কোনো কিছু যদি ওই জায়গার চামড়া লাগে, তাহলে চামড়া কিন্তু সাথে সাথে পুড়ে যাবে এবং ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস হয়ে যেতে পারে।